অবশেষে তাদের যে বোধোদয় হয়েছে, ফুলকে বিসর্জন দেওয়া যে কোনো পূজা না, এটা হৃদয় থেকে কিছু দিলে ইসলাম বলেছে যদি হৃদয় থেকে আমি দেই সেটা হয় ভালোবাসা, শ্রদ্ধা। ভালো লাগছে এবং মনে হচ্ছে যে একটা বাংলাদেশে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশটা এই 21শে ফেব্রুয়ারি এতদিন পরে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আজকে তাদেরকে সম্মান জানাতে পেরে নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি। ভালো লাগছে। ভাষা শহীদদের জন্য বলতে চাই, ওই 52 ছিল আমাদের প্রথম যুদ্ধ। 52-এর যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম বলেই আমরা 71-এর যুদ্ধ করার সাহস পেয়েছি এবং সেইখান থেকে আমরা চরমভাবে আমরা জয়লাভ করেছি 9 মাস যুদ্ধের পরে। 52 আমাদের শিখিয়েছে কোনো কিছুর প্রতি মাথা নত করতে না। 52 আমাদের শিখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। 52 আমাদের শিখিয়েছে আমাদের এক খণ্ড জমি আমাদেরই, শুধু আমাদেরই, এখানে কোনো রক্তচক্ষুকে আমরা ঠাঁই দিতে পারি না, এটাই শিখিয়েছে। সেই 52 ধরে 71, 71 ধরে 90, 90 ধরে 24, এই সময়গুলো আমাদেরকে যুদ্ধ করার যে মানসিকতা সেটা 52 তৈরি করে দিয়েছে। আমি বলবো যে সবশেষে অবশেষে তাদের যে বোধোদয় হয়েছে, ফুলকে বিসর্জন দেওয়া যে কোনো পূজা না, এটা হৃদয় থেকে কিছু দিলে ইসলাম বলেছে যদি হৃদয় থেকে আমি দেই সেটা হয় ভালোবাসা, শ্রদ্ধা। আর যদি অকেশনালি সবাই দেয় তাই দেয় সেটা পূজা হয়। তো এতদিন ওনারা যেটা বুঝেছেন ওটা ভুল বুঝেছিল, এটাই আজকে ওনারা প্রমাণ করেছেন এবং আগামীতে আরো প্রমাণ করবেন। আমরা মনে করি আমাদের সাভার স্মৃতিসৌধে যাবেন, বুদ্ধিজীবী মাজারে যাবেন, সব জায়গায় ওনারা যাবেন। আমরা মনে করি বিরোধী দল হিসেবে ওনারা তাহলেই মানুষের কাছে ভালোবাসা পাবেন। নয়তো যেভাবে ওনারা কথা বলেন, মানুষের ভালোবাসা তো দূরের কথা, মানুষের ভয় পান, ভীতি পান। এই জায়গাটা আমরা চাই একটা সত্যিকার গণতন্ত্র রক্ষার জন্য, একটা সত্যিকার গণতন্ত্রকে চলমান করার জন্য সরকারি দলকে যেমন দরকার, ছায়া সরকার বিরোধী দলকেও তেমনই দরকার। ওনারা দেরিতে হলেও ওনাদের বোধোদয় হয়েছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ।